লাভজনক না হলে ইরানের সঙ্গে চুক্তি করবে না যুক্তরাষ্ট্র, গুরুতর আহত ইরানের নেতা মোজতবা খামেনি। ৩ সপ্তাহ বাড়ল ইসরায়েল ও লেবাননের যুদ্ধবিরতি। এবং রোববার থেকে আবারও ফ্লাইট পরিচালনা শুরু করবে কুয়েত এয়ারলাইন্স। এটিএন নিউজ দেখছেন। দেশের বাইরের খবরাখবর নিয়ে আমাদের প্রতিদিনকার আয়োজন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে আছি আমি হাসানুল বান্না। শুনছিলেন শিরোনামগুলো, এবারে বিস্তারিত। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে সবচেয়ে উপযুক্ত লাভজনক চুক্তি না হওয়া পর্যন্ত কোনো সমঝোতায় যাবে না ওয়াশিংটন। যুদ্ধ শেষ করার জন্য তার কোনো তাড়া নেই। এদিকে মধ্যপ্রাচ্যে দ্বিতীয় আরেকটি রণতরী মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। বিস্তারিত শাওন মাহফুজের প্রতিবেদনে। নানা শর্তের বেড়াজাল আর হরমুজ প্রণালীতে পাল্টাপাল্টি অবরোধের কারণে ইরান যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দফা বৈঠক সম্ভব হচ্ছে না। তবে দুপক্ষকে আলোচনায় বসাতে জোর তৎপরতা চালিয়ে যাচ্ছে পাকিস্তান। এরই মধ্যে ইরানের সঙ্গে যে কোনো সম্ভাব্য চুক্তির বিষয়ে নিজের অনড় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, ইরানের সাথে তখনই একটি চুক্তি করা হবে যখন তা যুক্তরাষ্ট্র, তাদের বন্ধু দেশ এবং বাকি বিশ্বের জন্য উপযুক্ত ও লাভজনক হবে। ট্রাম্প জানান, যুদ্ধ শেষ করার জন্য তার কোনো তাড়া নেই, তার হাতে অফুরন্ত সময় আছে। কিন্তু ইরানের তা নেই, তাদের সময় ফুরিয়ে আসছে। ইরানে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবেন না জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইতোমধ্যে সামরিক লক্ষ্য অর্জন করেছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্র ইরানের প্রায় ৭৫% লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে, যা পুনর্গঠন করতে তাদের ২০ বছর সময় লাগবে। উত্তেজনার মধ্যেই মধ্যপ্রাচ্যে মোতায়েন করা হয়েছে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস জর্জ ডব্লিউ বুশ। আরেক রণতরী ইউএসএস জেরাল্ড ফোর্ড লোহিত সাগরে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। পাশাপাশি ওই অঞ্চলে অন্তত ২৬টি যুদ্ধজাহাজ অবস্থান করছে। এদিকে ইরান যুক্তরাষ্ট্রের কথার লড়াইয়ে বাড়তি মাত্রা যোগ করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস। বলেছেন, তেল আবিব ইরানের বিরুদ্ধে যুদ্ধ পুনরায় শুরু করতে প্রস্তুত এবং তার দেশ ইরানকে প্রস্তর যুগে ফিরিয়ে দিতে যুক্তরাষ্ট্রের সবুজ সংকেতের অপেক্ষায় রয়েছে। তবে পাল্টা জবাব ও হুঁশিয়ারি উচ্চারণ করে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইরান বিপ্লবী জাতি, তাদের ঐক্য ইস্পাতের ন্যায় দৃঢ়। সর্বোচ্চ নেতার প্রতি আনুগত্যের মাধ্যমে আগ্রাসনকারীকে অনুতপ্ত করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। শাওন মাহফুজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। লেবানন ও ইসরায়েল আরও ৩ সপ্তাহের জন্য যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার এই ঘোষণা দেন তিনি। বৃহস্পতিবার হোয়াইট হাউসে দুই দেশের প্রতিনিধিরা বৈঠকে বসেন। এই বৈঠকেই যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। নিজের মালিকানাধীন সোশ্যাল প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে লেবানন যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর কথা জানান ট্রাম্প। এক পোস্টে তিনি লেখেন, বৈঠকটি খুব ভালো হয়েছে। হিজবুল্লাহ থেকে লেবাননকে রক্ষা করতে যুক্তরাষ্ট্র তাদের সঙ্গে কাজ করবে। ট্রাম্প জানান, অদূর ভবিষ্যতে তিনি একটি বৈঠকের আয়োজন করবেন যেখানে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন থাকবেন। এর আগে গত ১৬ এপ্রিল লেবানন ও ইসরায়েল ১০ দিনের যুদ্ধবিরতিতে যাওয়ার সম্মত হয়েছিল। নিজেদের সব নাগরিককে অবিলম্বে ইরান ছাড়ার আহ্বান জানিয়েছে নয়াদিল্লি। বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক নির্দেশনায় বলা হয়, ইরান ও ভারতের মধ্যে আংশিক ফ্লাইট চলাচল শুরু হয়েছে। আকাশসীমার উপর বিধিনিষেধ এবং বিমান চলাচলে অনিশ্চয়তা থাকায় এসব ফ্লাইটে দেশটিতে অবস্থানরত ভারতীয়দের ইরান ছাড়তে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া দূতাবাসের সাথে যোগাযোগ রেখে নির্ধারিত স্থল সীমান্ত দিয়েও ইরান ত্যাগের নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি আঞ্চলিক অস্থিতিশীলতার কারণে আকাশ বা স্থলপথে নতুন করে ইরান ভ্রমণ না করতে ভারতীয় নাগরিকদের কড়া সতর্কবার্তা দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি গুরুতর আহত হওয়ার পর লোকচক্ষুর অন্তরালে থেকে চিকিৎসা নিচ্ছেন। দ্য নিউ ইয়র্ক টাইমস এর এক প্রতিবেদনে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় তিনি মারাত্মকভাবে দগ্ধ ও পঙ্গু হয়েছেন। বর্তমানে তার একটি পা কৃত্রিমভাবে প্রতিস্থাপন বা প্রস্থেটিক করা হতে পারে এবং তার মুখমণ্ডল ও ঠোঁট গুরুতরভাবে পুড়ে যাওয়ায় স্বাভাবিক কথা বলাও কঠিন হয়ে পড়েছে। কর্মকর্তাদের মতে তার চেহারা আগের অবস্থায় ফিরিয়ে আনতে প্লাস্টিক সার্জারির প্রয়োজন হতে পারে। অনুশ্রী জঙ্কর সম্পাদনায় প্রকাশিত এই সংবাদে ইরানের বর্তমান অভ্যন্তরীণ ক্ষমতার পালাবদলের চিত্র উঠে এসেছে। মোস্তফা খামেনির বর্তমান শারীরিক অবস্থা এবং নিরাপত্তার কথা বিবেচনা করে ইরানের সামগ্রিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা এখন মূলত ইসলামিক রেভলিউশনারি গার্ডের জেনারেলদের হাতে। আপনারা দেখছেন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরে এসে আরও যা থাকছে। প্রায় ৮,০০০ কর্মী ছাঁটাই করার পরিকল্পনা করেছে মেটা। এবং শ্রীলঙ্কায় অর্থ মন্ত্রণালয়ে সাইবার হামলা, $25 লাখ চুরি। বিরতির পর আবারও ফিরে এলাম অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে। আগামী রোববার থেকে আবারও ফ্লাইট পরিচালনা শুরু করবে কুয়েত এয়ারলাইন্সের অন্তর্ভুক্ত কুয়েত এয়ারওয়েজ ও জাজিরা এয়ারওয়েজ। বৃহস্পতিবার এই ঘোষণা দিয়েছে কুয়েত সরকার। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টের মাধ্যমে ১ ডজনেরও বেশি আন্তর্জাতিক গন্তব্যে ফ্লাইট চালুর তালিকা প্রকাশ করেছে দেশটি। সে দেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর বৃহস্পতিবার থেকে খুলে দেওয়ার ঘোষণার পরই এই সিদ্ধান্ত এলো। গত ২৮ ফেব্রুয়ারি থেকে বিমান চলাচলে সাময়িক ও সতর্কতামূলক স্থগিতাদেশের পর এই বিমানবন্দরটি ফের চালু করা হচ্ছে। আঞ্চলিক পরিস্থিতিগত কারণে গত ২৮ ফেব্রুয়ারি কুয়েতের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করেছিল কুয়েত। যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে পাল্টাপাল্টি পদক্ষেপের জেরে তেলের দাম বেড়ে ব্যারেল প্রতি $১০৬ বেশি উঠে গেছে। একই সঙ্গে জ্বালানি সরবরাহ নিয়েও উদ্বেগ বাড়ছে। বিশ্বে জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ এই সমুদ্র পথকে ঘিরে দুই দেশের মুখোমুখি অবস্থান তীব্র হওয়ায় দামে এই উলফলন দেখা যায়। শুক্রবার বাংলাদেশ সময় সকাল ৭টার দিকে ব্রেন্ট ক্রুডের দাম দাঁড়ায় $১০৬.৮০, যা গত বুধবারের দামের তুলনায় প্রায় ৫% বেশি। ওই দিনই ২ সপ্তাহের মধ্যে প্রথমবারের মতো তেলের দাম $১০০ ছাড়ায়। এদিকে যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারেও এর প্রভাব পড়েছে। S&P 500 সূচক 0.41% কমে যায় এবং প্রযুক্তি খাতভিত্তিক নাসডাক কম্পোজিট সূচক 0.89% পতন হয়। আগামী মাসের মধ্যে প্রায় ৮,০০০ কর্মী ছাঁটাই করার পরিকল্পনা করেছে মেটা। ২০ মে থেকে চলতি বছরের প্রথম ধাপের বড় আকারে ছাঁটাই শুরু করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। পরবর্তীতে আরও কর্মীদের ছাঁটাই করতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রামের মালিকানায় থাকা প্রতিষ্ঠানটি প্রথম ধাপে তাদের বৈশ্বিক কর্মী বাহিনীর প্রায় ১০% অর্থাৎ প্রায় ৮,০০০ কর্মী ছাঁটাই করবে। বছরের দ্বিতীয়ার্ধে আরও ছাঁটাই হতে পারে, যদিও এর সংখ্যা ও তারিখ পরিমাণ এখনও নির্ধারিত হয়নি। কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এর অগ্রগতির উপর ভিত্তি করে পরিকল্পনায় পরিবর্তন আসতে পারে। কোম্পানির কার্যক্রমকে নতুনভাবে সাজাতে প্রতিষ্ঠানটির CEO মার্ক জাকারবার্গ কৃত্রিম বুদ্ধিমত্তায় ব্যাপক বিনিয়োগ করছেন। প্রযুক্তি খাতে যুক্তরাষ্ট্রের অন্যান্য বড় কোম্পানিগুলোর মধ্যেও একই প্রবণতা দেখা যাচ্ছে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক অভিযানে অংশ নেয়া মার্কিন এক সেনা সদস্যকে
গ্রেপ্তার করা হয়েছে। ওই কর্মকর্তার বিরুদ্ধে মাদুরোকে আটকের পক্ষে বাজি ধরে $4 লাখ জেতার অভিযোগ উঠেছে। মার্কিন বিচার বিভাগ সামরিক বাহিনীর স্পেশাল ফোর্সের ওই সদস্য গ্যানন কেন ভ্যান ডাইকের বিরুদ্ধে অভিযোগ আনে। বৃহস্পতিবার প্রকাশিত অভিযোগপত্র অনুযায়ী গ্যানন কেন ভ্যান ডাইক গত ডিসেম্বরের শেষ দিকে পলি মার্কেট নামে একটি পরিচিত প্রেডিকশন মার্কেটে অ্যাকাউন্ট খোলেন। তিনি প্রায় $32,000 বাজি ধরেন যে জানুয়ারির মধ্যে মাদুরো ক্ষমতাচ্যুত হবেন। তবে প্রসিকিউটরদের অভিযোগ ভ্যান ডাইক ওই অভিযানের পরিকল্পনা ও বাস্তবায়নের সঙ্গে যুক্ত ছিলেন এবং বাজি ধরার আগেই তার কাছে গোপন তথ্য ছিল। ফোর্ট ব্র্যাগে কর্মরত ওই সেনা সদস্যের বিরুদ্ধে গোপন সরকারি তথ্যের অপব্যবহার, চুরি এবং জালিয়াতি সহ 5টি ফৌজদারির অভিযোগ আনা হয়েছে। তাকে নর্থ ক্যারোলিনায় আদালতে হাজির করা হবে। Not guilty, but apparently made the substantial. 8-year-old Master Sergeant Gannon Ken Van Dyke is a member of the অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে আবারও সময় হলো বিরতি নেবার, সাথেই থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে। শ্রীলঙ্কায় অর্থ মন্ত্রণালয়ে সাইবার হামলা চালিয়ে $25 লাখ চুরি করেছে হ্যাকাররা। এই ঘটনায় এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে। দেশটির অর্থ মন্ত্রণালয়ের সচিব হর্ষনা সুরিয়াপেরুমা বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, তারা নির্ধারিত অর্থ পরিশোধের জন্য আগেই পাঠিয়ে দিয়েছিল, কিন্তু সাইবার অপরাধীরা মাঝপথে তা আটকে দিয়ে প্রকৃত গ্রাহকদের বদলে অন্য ব্যাংক হিসাবে তা সরিয়ে নেয়। তিনি বলেন, এ ঘটনায় ঋণ ব্যবস্থাপনা কার্যালয়ের ঊর্ধ্বতন ও 4 কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি হ্যাকারদের শনাক্তে বিদেশি আইন প্রয়োগকারী সংস্থার সহায়তা চাওয়া হয়েছে। চুরি যাওয়া এই অর্থ অস্ট্রেলিয়ার একটি দ্বিপক্ষীয় ঋণ পরিশোধের অংশ ছিল। 2025 সালের সেপ্টেম্বরে সেটি পরিশোধ করার কথা ছিল। কর্মকর্তাদের ধারণা, গত জানুয়ারি মাসেই হ্যাকাররা অর্থ হাতিয়ে নেয়, তবে বিষয়টি এতদিন জানাজানি হয়নি। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, দুই দেশের সম্পর্ক মেরামতে ব্রিটিশ রাজা ও রানীর যুক্তরাষ্ট্র সফর অবশ্যই সাহায্য করবে। বৃহস্পতিবার বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, রাজা চার্লস অসাধারণ এবং সাহসী একজন মানুষ। তার সফর অবশ্যই গুরুত্বপূর্ণ এবং ইতিবাচক হবে। ইরানের বিরুদ্ধে ট্রাম্পের যুদ্ধ লন্ডন ওয়াশিংটনের মধ্যে বিরল এক দূরত্ব তৈরি করেছে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এই যুদ্ধের বিরোধিতা করে আসছেন। এ কারণে তাকে বারবার ট্রাম্পের আক্রমণের মুখে পড়তে হয়েছে। ট্রাম্প বলেছিলেন, দুই দেশে তথাকথিত বিশেষ সম্পর্ক আগের মতো নেই। যুক্তরাষ্ট্রের স্বাধীনতার 250 বছর পূর্তি উপলক্ষে দুই দেশের ঐতিহাসিক সম্পর্ককে সম্মান জানাতে রাজা হিসেবে প্রথমবার যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন তৃতীয় চার্লস। 4 দিনের এই গুরুত্বপূর্ণ সফরে রানী ক্যামিলাও রাজার সঙ্গী হবেন। শেষ করছি এই আয়োজন, তবে তার আগে এক নজরে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। লাভজনক না হলে ইরানের সঙ্গে চুক্তি করবে না যুক্তরাষ্ট্র, গুরুতর আহত ইরানের নেতা মোজতাবা খামেনি। 3 সপ্তাহ বাড়ল ইসরায়েল ও লেবাননের যুদ্ধবিরতি। রোববার থেকে আবারও ফ্লাইট পরিচালনা শুরু করবে কুয়েত এয়ারলাইন্স। প্রায় 8,000 কর্মী ছাঁটাই করার পরিকল্পনা করেছে মেটা। এবং শ্রীলঙ্কায় অর্থ মন্ত্রণালয়ে সাইবার হামলা, $25 লাখ চুরি। এই ছিল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। কাল আবারও দেখা হবে। সবার জন্য শুভকামনা।